তৃণমূল কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়িতে রাতের অন্ধকারে বোমাবাজির ঘটনা ঘটল। দিনহাটা ২ নম্বর ব্লকের সাহেবগঞ্জে শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। প্রধানের বাড়িতে বোমাবাজির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার প্রতিবাদে সাহেবগঞ্জের খারুভাঁজ এলাকায় পথ অবরোধ করে তৃণমূল কর্মী সমর্থকরা। এদিন মাধ্যমিক পরীক্ষা শুরুর কিছু সময় পরেই এই অবরোধ শুরু হয়। অবরোধের ফলে সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষকে। অবরোধ চলাকালীন সেখানে উপস্থিত ছিলেন সাহেবগঞ্জ অঞ্চল তৃণমূল সভাপতি ধীরেন্দ্রনাথ বর্মন, অতুল সরকার প্রমুখ নেতৃত্ব। তারা জানান, লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, কেন্দ্রীয় শাসক দল নানাভাবে শান্ত এলাকাকে অশান্ত করে তোলার চেষ্টা করছে। গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়িতে রাতের অন্ধকারে বোমাবাজির ঘটনা ঘটানো হয়। বোমাবাজির ঘটনায় সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত প্রধান অভিজিৎ বর্মনের বাড়ির বাইরে থাকা তার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিন গভীর রাতে দিনহাটা ২ নম্বর ব্লকের সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ভেকরাপুলে এই ঘটনা ঘটে। রাতের বেলা প্রকট শব্দে ঘুম ভেঙে বাড়ির বাইরে এসে প্রধান অভিজিৎ বর্মন দেখতে পারেন বোমাবাজিতে ক্ষতিগ্রস্ত হয়েছে তার গাড়ি। লোকসভা নির্বাচনের আগে এই ঘটনায় ফের উত্তপ্ত হয়ে উঠল এলাকা। তৃণমূলের পক্ষ থেকে অবশ্য এই ঘটনায় ঘুরিয়ে ফিরিয়ে বিজেপির দিকে অভিযোগের আঙ্গুল তোলা হয়েছে। বিজেপির কোচবিহার জেলা সম্পাদক জীবেশ বিশ্বাস বলেন, এই ঘটনা তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের বহিঃপ্রকাশ। বিজেপি শান্তির রাজনীতিতে বিশ্বাসী, তৃণমূল গোষ্ঠী দ্বন্দ্বে জর্জরিত। নিজেরাই গন্ডগোল করে বিজেপির ঘাড়ে দোষ চাপিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। গ্রাম পঞ্চায়েত প্রধান অভিজিৎ বর্মন বলেন, রাতের বেলা প্রকট শব্দে ঘুম ভেঙে যায়। মাকে নিয়ে বাড়ির বাইরে এসে দেখি ধোঁয়া বেরোচ্ছে, বারুদের গন্ধ। এরপর দেখি গাড়ির গায়ে বিভিন্ন জায়গায় ক্ষতি হয়েছে, গাড়িতে বোমা মারা হয়েছে। প্রতিদিন রাতের অন্ধকারে বিজেপির ১৫ থেকে ২০টি গাড়ি কোনো না কোনো বুথে ঢুকে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। সাহেবগঞ্জ শান্তিপ্রিয় এলাকা, সাহেবগঞ্জকে নিয়ে আমরা গর্ব করি, কিন্তু কেন্দ্রের শাসক দল বিজেপি নানাভাবে এলাকাকে অশান্ত করে তোলার চেষ্টা করছে। আমরা সরকারে আছি, ক্ষমতায় আছি, কিন্তু কোনো মামলায় জড়াই না। আমরা প্রশাসনের দায়িত্বে আছি, আমরাই নিরাপত্তা পাচ্ছি না। পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন গ্রাম পঞ্চায়েত প্রধান। এদিকে এদিন ঘটনার খবর পেয়ে সাহেবগঞ্জ থানার পুলিশ সেখানে ছুটে যায় এবং তদন্ত শুরু করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। শান্ত সাহেবগঞ্জকে অশান্ত করার চেষ্টা করছে, তার কিছু নমুনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে। কি হচ্ছে, আমরা কিছুদিন ধরে একটা জিনিস লক্ষ্য করছি সাহেবগঞ্জের, আপনাদের মাধ্যমে যাতে এই প্রচারটা জনসাধারণের কাছে যায় আমরা আশা করব। কারণ হচ্ছে, যে কোনো কর্মসূচি হবে মানুষকে নিয়ে, জনসাধারণকে নিয়ে। সেই মানুষ জনসাধারণকে নিয়ে যদি কর্মসূচি করতে হয় দিনের বেলা হবে, কিন্তু রাতের বেলা মদ্যপ অবস্থায় বিজেপির কিছু গুন্ডা বাহিনী তারা নাক ঢেকে মোটরসাইকেল নিয়ে র্যালি করছে। এটার উদ্দেশ্য কি? এটা বুথে বুথে আছে, বুথে বুথে যাচ্ছে এবং যারা তৃণমূল কংগ্রেস করে তাদের বাড়িতে উত্ত্যক্ত করে, তাদের গালিগালাজ করে, তাদের বাড়িতে ইন্ডিকেট করে এই ধরনের কাজগুলো করছে। আমাদের একেবারে নিশ্চিত ধারণা, এই সমস্ত দুষ্কৃতিকারীরা বাইরের অঞ্চল থেকে এসে এবং এখানটার কিছু নেতৃত্ব আছে, তাদের উস্কানিতে এই ঘটনাগুলো ঘটছে। আপনারা জানেন, দীর্ঘদিন যাবৎ সাহেবগঞ্জ অঞ্চল শান্তপ্রিয় এলাকা, সাহেবগঞ্জের একটা সুনাম গোটা সাধারণ বিধানসভার কেন্দ্রে আছে। তো সেক্ষেত্রে রাজনৈতিকভাবে যখন তারা পেরে উঠতে পারছে না, এই হিংসাত্মক ঘটনাগুলো করছে। আমরা আপনার মিডিয়ার মাধ্যমে ক্ষমাপ্রাপ্তি হচ্ছি জনসাধারণের কাছে, কিন্তু এই রাস্তা ছাড়া আমাদের কোনো উপায় নেই। আমরা শান্তিপ্রিয় আমাদের আন্দোলন, যতক্ষণ পর্যন্ত প্রশাসন আমাদেরকে প্রতিশ্রুতি না দেয় এই আন্দোলন চলছে। আপনার নাম? আমি রাত্রি 11টার দিকে বাড়ি আসি। আসার পরে মোটামুটি খাওয়া দাওয়া করে আমি ঘুমাই এবং আনুমানিক রাত্রি 12:15টার দিকে একটা বিকট শব্দ হয়। একটা শব্দ হওয়ার পরে আমি ততটাও টের পাইনি, আমি ঘুমের ঘরে ছিলাম তখন। মা আমাকে ডাকতো যে বাইরে শব্দ হলো, একটু গন্ধ পাওয়া যায় কিসের। পরে মাকে নিয়ে বাইরে বেরোলাম, বের হয়ে দেখি যে আমার
গাড়ির পিছন দিক দিয়ে মানে গাড়ির নিচে আর কি কোনো দুষ্কৃতী বা কেউ মানে বোম মারছিল আর কি। মানে চারিদিকে ধোয়া ধোয়া, আমার সব গাড়ির পিছনের যে বাম্পার টাম্পার সব উড়ে টুড়ে গেছে, এদিক দিয়ে ছড়াই ছিটে আছে। পরে আমি সাথে সাথে থানায় ফোন করলাম, একটু পরে আবার থানা আসছিল। এই তো হচ্ছে বিরোধী দল। তো বলতে কি মানে বলি এখন যে কয়েকদিন থেকে আমরা লক্ষ্য করছি, আমি তো এই এলাকার প্রধান, আমি সব পঞ্চায়েত আমাদেরকে প্রায় প্রত্যেক দিনই আমাকে অভিযোগ জানায় যে মোটামুটি বিজেপির কয়েকটা গাড়ি, 15-20টা গাড়ি, এরা রেগুলার কোনো না কোনো বুথে ঢুকে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার একটা চেষ্টা করতেছে। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট। শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার ওপর বিশেষ নজর। অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল। গোথুলি বাজার, দিনহাটা। ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয়। শেমরক ফ্লোরেট স্কুল, গোথুলি বাজার, দিনহাটা। মোবাইল নম্বর 9635669499। আপনি কি গ্যাস্ট্রিক, কিডনি স্টোন, মাইগ্রেন, সুগার, প্যারালাইসিস, স্পন্ডিলাইসিস, বাত ব্যথা, বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন? ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার 100% সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর 2টা থেকে 6টা পর্যন্ত। চেম্বার, দিনহাটা, গোধুলি বাজার, মার্কেট কমপ্লেক্স। বিশদে জানতে কল করুন 9832429025 অথবা 9932065792 এই নম্বরে। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.